নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ছোট বড় সকলেরই পছন্দের বার্গার আজ আমি বাড়িতে কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে বার্গারের ভেতরে যে প্যাটিটা থাকে সেটার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি এক বাটি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো বিনস আর নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর রসুন। এবার একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসটা। এখানে শুধু আমি বিনসই ব্যবহার করেছি, আপনারা চাইলে গাজরও ব্যবহার করতে পারেন। আর যদি কোনো সবজি ব্যবহার করতেই না চান তাহলে শুধু আলু দিয়েও এই কাজটা করা যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, গোলমরিচ আর দিয়ে দিলাম কিছুটা কোচানো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না সব কিছু একটু নরম হয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কেচাপ। একটু চটপটে ভাব আনার জন্য এর মধ্যে এটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে রান্না। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না ধরে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা এইভাবে দিলেই বেশ ভালো হবে আর সবজির সাথেও বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে, কারণ কোনোভাবে কোনো দলা থাকবে না। অনেক সময় হাত দিয়ে ভেঙে আলুগুলো দিলে সব আলুগুলো একসাথে সবজির সাথে ভালোভাবে মেশানো যায় না। এবার আবারও বেশ ভালোভাবে সব মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এবার আবারও সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভালোভাবে রান্না করে নেব যাতে সব মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে মাখানো যায়। এখন প্যাটিটার ক্রাঞ্চি ভাব আনার জন্য এর মধ্যে ব্যবহার করছি বেশ খানিকটা চিড়ে। চিড়েটাকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই চিড়েটাকে সব কিছুর সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। চিড়েটা দেওয়ার কারণে প্যাটিটা যেই রকম মুচমুচে ভাব আসবে আর সেই রকমই যদি কোনো রকম মশলাটার মধ্যে জল থেকে যায় সেটাও চিড়েটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। আর এতে শুকনো ভাব বেশি আসবে আর প্যাটিটা খেতেও দারুণ সুস্বাদু হবে। যেই রকমভাবে আমরা চিড়ের প্যাটি বানাই ঠিক সেই রকমভাবেই এই উপকরণটা তৈরি করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশাতে মেশাতে যখন এই রকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে তখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে 15 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপর প্যাটিগুলো তৈরি করব। এবার একটা খালি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আর দিয়ে দিলাম জল। খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটামুটি মিডিয়াম ব্যাটারটা তৈরি করব, কারণ পাতলা হয়ে গেলে কোটিংটা ভালোভাবে তৈরি করা যাবে না। এইদিকে মিশ্রণটাও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে এইভাবে আস্তে আস্তে একটা করে মণ্ড বানিয়ে নিয়ে প্যাটির আকারে করে নেব। এবারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কর্নফ্লেক্স। এবারে হাত দিয়ে এইভাবে ঠিক একটু একটু করে ভেঙে নিতে হবে। এবার আলুর যে বলটা তৈরি করেছিলাম সেটাকে হাত দিয়ে আবারও চেপে চেপে একটা ফ্ল্যাট শেপ দিয়ে প্যাটির আকারে গড়ে নেব। এমনভাবে তৈরি করতে হবে যাতে বার্গার বানের থেকে বেশি বড়ও না হয়ে যায় আবার একদম ছোটও না হয়, মোটামুটি মাঝারি একটা শেপ দিয়ে নিতে হবে। রেডি করে নিয়েছি। এবার এটা ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তাকে একটা কোটিং করে নিয়ে এবার দিয়ে দেব কর্নফ্লেক্সের গুঁড়োটার মধ্যে। কর্নফ্লেক্সের মধ্যে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো প্যাটিটার গায়ে ভালোভাবে কর্নফ্লেক্সের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি বিস্কিটের গুঁড়োর বদলে কর্নফ্লেক্সের গুঁড়োটাই ব্যবহার করছি। এতে আরও বেশি মচমচে খেতে মনে হয় আমার কাছে, তাই জন্য এটা ব্যবহার করছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্যাটিটা রেডি হয়ে গেছে। এদিকে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম আঁচে রেখেই গরম করে এগুলো ভাজতে হবে, না হলে উপর থেকে সব খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা সেইভাবে মচমচে ভাবটা আসবে না।
এই ভাজাটা এতটাই ভালো হয়, এখানে আমরা বার্গার বানের সাথে ব্যবহার করছি। অন্য সময় আপনারা প্রয়োজন পড়লে বিকেলে চায়ে টিফিনের সাথেও ব্যবহার করতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি এলে তাকেও ভেজে খাওয়াতে পারেন। কথা বলতে বলতে এক পিঠ বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আরেক পিঠও ঠিক একইভাবে ভেজে নেব। পুরোটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি বার্গার বান। এবার এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এই রকমভাবে দু টুকরো করে নেব। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। বাটারটা গলে যাওয়ার পর যেই দিকটা কেটেছিলাম বার্গারে, সেই দিকটাকে ভালোভাবে সেঁকে নেব, কারণ বানটা এমনিতে একটু নরম থাকে। আর এইভাবে একটু চেপে চেপে লাল করে ভেজে নিতে পারলে যখন বার্গারটা খাবো তখন মুখে বার্গারের বানটা ভীষণ ভালো লাগে। দুটোই বেশ ভালোভাবে লাল করে সেঁকা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে বার্গারটা রেডি করব। প্রথমে দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে এক পিঠ বেশ ভালোভাবে মাখিয়ে নেব, আর অন্য পিঠে লাগিয়ে নিই টমেটো কেচাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো বাঁধাকপি। এখানে বাঁধাকপির একদম নরম যেই পাতাটা সেটা ব্যবহার করেছি, পার্সলে ছিল না তাই বাঁধাকপির পাতাটা ব্যবহার করলাম, কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হয়নি, দারুণ ভালো হয়েছিল খেতে। আর দিয়ে দিচ্ছি এরকমভাবে গোল করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ। সব কিছু দিয়ে সাজানো হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর সুইট চিলি সস দিয়ে একটা সস রেডি করে রেখেছিলাম সেটা। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বার্গার টিকিয়া প্যাটিটা। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্লাইস করা চিজ, কিন্তু ভুল করে আমি বার্গার বানটা বসিয়ে দিয়েছিলাম। এটাকে নামিয়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস চিজটা। এখন দিয়ে দেব ওপরের অংশটা। বাড়িতে বানানো এই দারুণ স্বাদের বার্গারের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।